সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আলুগুলো একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর একদিকে তো আলু ভাজা বসিয়েছি। ওই আলু ভাজাটা হবে মাটনের জন্য, আর এই আলু যে সেদ্ধ করছি একটু হলুদ দিয়ে, এটা হবে বিরিয়ানির আলু। আর এদিকে গরম জল বসিয়েছি ভাতের জন্য। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, বাসমতি চালটা জেনেছিল কালকে, সেটা বিরিয়ানি হবে তো বুঝতেই পেরেছো। আর তাছাড়া কালকে বলেও ছিলাম, ওখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাটনের জন্য। অন্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ কি শুনবে, আসলে বিরিয়ানি হবে তো, তাও আবার মাটন বিরিয়ানি, বুঝতেই পারছো অনেকটাই দেরি হবে। আর মিষ্টিমা তো 9টার সময় খেতে বসে, 9টার আগে আমাকে কমপ্লিট করতেই হবে, তাই তাড়াতাড়ি করে করছি। এইদিকে জলটা ফুটে গেছে, ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। বরমশাই কাল রাতে হঠাৎ করেই বলছে কাল একটু মাটন বিরিয়ানি বানাবে, ওয়েদারটা ভীষণ ভালো, ডেইলি বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আর না করতে পারিনি গো, কালকেই মাটন আনা ছিল। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেল, আর বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখানে একটা হাঁসের ডিম সেদ্ধ করেছি মার জন্য, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নেব। আর দেখো এদিকে মাটনটা হচ্ছে। বিরিয়ানির মাটনটা একটু বড় বড় রেখেছি, আর বাকিগুলো ছোট করে দিয়েছি, অনেকটাই মাটন আছে, এতটা দিয়ে বিরিয়ানি করব না। বিরিয়ানিটা কষানো তুলে রাখবো, আর বাকিগুলো ঝোল ঝোল মতো রাখবো, বেশি ঝোল না, মানে একটু মাখা মাখা টাইপস থাকবে, বিরিয়ানির সাথে খেতে পারবে সবাই। একদিকে মাটন বসিয়েছি, অন্যদিকে বিরিয়ানি আলুটা ভেজে নিচ্ছি। মাটনটা প্রায় কষানো হয়েই এসছে। এবার বিরিয়ানির মাটনটা আমি তুলে নেব, মানে বড় বড় পিসগুলো তুলে নেব, সাথে একটু মশলা আর একটু তেল মতো তুলবো। আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। আজকে সবার জন্য বিরিয়ানিই হচ্ছে, যদিও এক মা একদমই খাবে না, বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস কিছুই ভালোবাসে না, ওই মা তো ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে। এই দেখো বিরিয়ানির মাটনটা আমি তুলে নিয়েছি, আর এই যে একটু তেল তেল আর মশলা তুলেছি, বাকি মাটনটাতে ঝোল দিয়ে দেবো, সামান্যই দেবো, মাখামাখাই করব। পেঁয়াজের বেরেস্তাটা আমার প্রায় হয়েই এসছে, এবার তুলে নেব, সব কিছুই মোটামুটি রেডি, এবার লেয়ারগুলো কমপ্লিট করব। আর এদিকে মাটনটাও রেডি হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। এদিকে হাঁসের ডিমের কষাটা করে নিচ্ছি। এদিকে বিরিয়ানির লেয়ার পুরো রেডি, এবার দমে বসিয়ে দেবো। তার আগে আটা মেখে রেখেছি, পুরো ভালো করে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনাটা বন্ধ করে দমে বসিয়ে দেবো। তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে, মারাত্মক অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে। আগে এটা দমে বসিয়ে দিই, তারপর মাঠটাও রেডি করে নিই, তারপর রান্নাঘরে পুরো বাসন টাসন সব ধুয়ে নেব। গোল করে আটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, তারপর একটা তাওয়ার উপরে এটা বসিয়ে দেব। মাটন বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, ওইদিকে বাবান সোনাকে খেতে দিয়েছি, চলো দেখি কি করছে। কি বলছো বাবা?
ইমা দিদুনকে দেখো কিভাবে বলছে তোমাকে আইসক্রিম দেওয়া যাবে না। কি গো মা, তোমাকে কি বললো মা? কেমন করে বলছে আঙ্গুল দেখে? এভাবে বাবা আরেকবার বলো তো কি বললে দিদুনকে? কি বললে? কিভাবে বাবা? বলি বলি এইভাবে বলছো দিদুনকে? দিদুন তোমাকে কত কিছু দেয় আর তুমি দিদুনকে এমন করে বলছো? দিদুন কত ভালোবাসে। আর তুমি এটা কিভাবে বসেছো খেতে? ভালো করে বসো। আজকে কি রান্না হচ্ছে জানো? হ্যাঁ এই কেমন করে তাকাচ্ছিস? আজকে কি রান্না হচ্ছে জানিস? কি না আজকে কি রান্না হচ্ছে বলো তো? হ্যাঁ দিদি আর সবচেয়ে ফেভারিট আইটেম কি রান্না হচ্ছে? হ্যাঁ মিষ্টি বিরিয়ানি ভালোবাসে। ও পোলাও ফ্রাইড রাইস কিছুই ভালোবাসে না, শুধু বিরিয়ানি। আজকে আমার মা ফার্স্ট টাইম বিরিয়ানি খাবে, ডিম দিয়ে বানানো হচ্ছে। বাইরের তো খায় না, চিকেন মাটন তো খায় না, হাঁসের ডিম দিয়ে বিরিয়ানি করা হবে মার জন্য। হ্যাঁ তারপরে এমন অখাদ্য লাগবে। মাঠটা পুরো লেয়ারে সাজিয়ে রেখেছি, পরে দমে বসাবো। এখন বসাবো না, মার আসতে অনেক দেরি হবে আজকে, পুরো ঠান্ডা হয়ে যাবে এখন বসালে। তো রেডি করে রেখে দিই, পরে বসিয়ে দেবো। কি খেলছিস? এরকম করে রান্নাবাটি খেলে? ও কিছুই রান্না করছে না, দেখো পাহাড় বানাচ্ছে। এটা কি রান্না হচ্ছে? এটা 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 কি রান্না? হ্যাঁ এটা দেখি, এটা তুলো তো, তুলো, এটা তুলো, এটা তুলো তো। কি করছে সব? মা এখানে রান্না করছে, বিরিয়ানি বানাচ্ছে, এখানে ও ওখান থেকে গিয়ে সব থালা বাসন নিয়ে চলে আসছে। দেখো কি করছে। কি রান্না করছিস? বিরিয়ানি তো মা করছে রান্না। তুমি করছো? ও হ্যাঁ বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি খাবে না? হ্যাঁ বিরিয়ানি খাবে তো। করো। হ্যাঁ করো। এই যে বিরিয়ানি রান্না করছে, এখন শুয়ে পড়লো। এই যা পড়ে গেল তো, উল্টে গেল। নাও সবাইকে দেখাই একটু, আমি দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা তো কিছুই নাই। কি এটা? খালি জল। কোথায় যে বিরিয়ানি? হ্যাঁ তো বন্ধুরা, এখন আমার ভাই যেটা করছে আর কি, এদিকে 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 দুষ্টুমি বুদ্ধি। কি কি জিভ দেখাচ্ছিস? মাটন বিরিয়ানি রেডি, দারুণ গন্ধ বেরিয়েছে। দেখা যাক বড়মশাই খেয়ে কী বলছে। চলো বড়মশাইকে খেতে দিয়ে দিই, তো স্কুলের সময় হয়ে এসছে। সাথে দিয়েছি মাটন কষা। তো চলো দিয়ে আসি। মিষ্টিমাকেও একটু টেস্ট করাবো, ভীষণ ভালোবাসে খেতে, পুরো ঘুর ঘুর করছে পেছন পেছন।
চলো মিষ্টি মাকে আর বড়মশাইকে দিয়ে আসি। গাইস, এই যে আমি এখন একটা শরবত বানালাম। মা খেয়ে, এটা হলো আমের একটা জুস, খাও। এই দেখো আমের জুস বানিয়েছে মিষ্টি, দেখো আমগুলো নিয়ে সব কি সব করেছে, জানি না কি হবে খেতে। হ্যাঁ এই যে বানিয়েছে মিষ্টি, কেমন হয়েছে? টেস্টি হয়েছে, সুন্দর হয়েছে। বাবান সোনা বিরিয়ানি খেয়েছে জানো, ওটা পজ করো বাবা। বাবান সোনা বিরিয়ানি খেয়েছে, তোমরা জানো কেমন হয়েছিল বাবা? টেস্টি হয়েছিল বলে বলে আমিও বিরিয়ানি খাবো। ঝাল হয়েছিল কি? আমার তো স্নান কমপ্লিট, বড়মশাই খেয়ে স্কুলে চলে গেছে। এখন আমরা সবাই কি করব? টিভি দেখবো, আড্ডা দেবো, তাই না? বড়মশাই তো বিরিয়ানি খেয়ে বললো দারুণ হয়েছে। জানি না কি হয়েছে, ভীষণ টেনশনে ছিলাম, জানি না যে টাইমের মধ্যে করতে পারবো কিনা কমপ্লিট। পুরো সকাল সকাল উঠেই বসিয়েছি, আর মাটন করতে তো এমনি একটু সময় লাগে জানো। আর এদিকে মিষ্টি তো সকাল 9টার মধ্যে খেয়ে নেয় যেদিন স্কুলে যায়, আর ও স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছিল, কিন্তু বড়মশাই মর্নিং ওয়াক করে এসে বলছে আর ছেড়ে দাও বাবা, একটু দাঁড়াও প্লিজ, দেবে না? আচ্ছা ছেড়ে দাও, আজকে ওয়েদারটাও খুব ভালো, ভালো মানে বৃষ্টি পড়ছে, আর এদিকে বিরিয়ানিও হচ্ছে, থাক মেয়েটাকে আর পাঠাতে হবে না, আজকে ছেড়ে দাও, আজকে বাড়িতেই থাক। তো তারপর ওর স্কুল যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল। আটাও মেখেছি যে বিরিয়ানির লেয়ারে তো একটু লাগবে, বাকিটা রুটি আর একটা কিছু বানিয়ে দেবো, কিন্তু যাই হোক আর স্কুলে পাঠানো হয়নি। ব্যাস এখন আমি 2 বাচ্চা নিয়ে আছি, মা তো সেন্টারে চলে গেছে। মার জন্য আজকে বিরিয়ানি বানাবো জানো, মা না মানে চিকেন মাটন তো কিছু খায় না, আর মুরগির ডিমও খায় না। হাঁসের ডিম বানিয়েছি, হাঁসের ডিমের কষা করলাম, তোমরা তো দেখতেই পেলে। ওই হাঁসের ডিমের কষা দিয়ে বিরিয়ানি বানিয়ে দেবো, সব তো করাই আছে, কোনো অসুবিধা হবে না। লেয়ার করে সাজিয়ে দিয়েছি সবকিছু, শুধু দমে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো দেখা যাক মা খেয়ে কি বলছে। মারটা এখন বানাবো না, মা তো গেছে সেন্টারে, আজকে আবার মার সেন্টারে ওই ইঞ্জেকশন হয়তো মাসে একদিন করে, সেটা আজকে ডেট। তো মা আসতে অনেক দেরি হবে, 3টে 4টা তো বাজবেই। তো মাকে ফোন করে দেখবো যে কখন আসবে, তারপর সেই বুঝেই আর কি দমে বসাবো। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। মারটা কেমন হয়, কেমন লাগে মার খেয়ে অবশ্যই জানাবো তোমাদের, আগে মা আসুক তারপর। তো এখন মিষ্টি মাকে একটু জোর করে পড়তে বসিয়েছি, পড়ার তো ইচ্ছে নেই, তো বললাম একটু পর বাবা, সামনেই তো এক্সাম চলে এসছে। তো এক্সামের তো সব কমপ্লিট, এমনি কমপ্লিট সিলেবাস জানো, কিন্তু ওই যে ভুলে যায়, ছোট তো আগেরগুলো সব ভুলে যাচ্ছে। বাবান সোনাকে দেখবে, বাবান সোনা কি করছে, বাবান সোনাকে দেখো, এই যে বাবান সোনা নতুন জামা পরেছে আজকে, তাই না? নতুন জামা পরে আমাকে বলছে মা আমি এখন কোথায় যাব, মা আমি এখন কোথায় যাবো। একটা মা পড়তে বসেছে। মিষ্টিমা বাবান সোনা স্নান হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। বরমশাই তো ভীষণ প্রশংসা করেছে বিরিয়ানির, বললো খুব ভালো হয়েছে। আসলে ও না বাইরের বিরিয়ানি ঠিক খেতে চায় না, তো মাঝে মাঝে তো খাওয়া হয়েই যায়, বাড়ির বিরিয়ানি বেশি ভালোবাসে। আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম। লঙ্কা গাছটা দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে, পুরো গাছ ভরে আছে। এইমাত্র বৃষ্টি কমেছে, হালকা রোদ রোদ দেখা যাচ্ছে, তাই ভাবলাম কাপড়গুলো মেলে দিই। সেই সকাল থেকে ধোয়া হয়েছে যেন এভাবেই পড়ে আছে। কাপড়গুলো মেলে সবাই মিলে একটু রেস্ট নেব, বাবান সোনা মিষ্টিমা দুজনেই ঘুমোবে। দেখো কি করতে এসছে, হাঁটতে তো এসছে, স্কিপিং করবে বলে ও। দেখো কি করছে, সে মাটি ঘাটছে, সব ঘাস তুলছে, খুটখাট করে যাচ্ছে ও। কি রে ওট ওট যাচ্ছে কর। আর আমি হাঁটবো কি, দেখো না মারাত্মক জল কাদা, স্লিপ কাটছে জোরে হাঁটতে গেলেই। এই দেখো আমরা ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে না, এই দেখো ঢুলু ঢুলু চোখ, ঘুম ঘুম চোখ।
কোথায় যাচ্ছিস? বাবা শোনা যাচ্ছে পাপার সাথে মাঠে, আমরা তো পেছনে গেছিলাম হাঁটতে। এত স্লিপ কাটছে, মারাত্মক কাদা জল, হাঁটতেই পারিনি ঠিক করে। এই উঠোনে একটু হাঁটাহাঁটি করে ঘরে চলে যাব। এই আইসক্রিমটা কয়েকদিন ধরেই ফ্রিজে পড়ে আছে। মিষ্টিমারও ছিল, মিষ্টিমা তো খেয়ে নিয়েছে। এখন আমারটাতেও লোভ দিচ্ছে, দেখো আমাকে একটু দাও, আমাকে একটু দাও এই করছে। এই নিয়ে হাসছি আমি, কেন খাবি, তুই তো তোরটা খেয়ে নিয়েছিস, আবার কেন খাবি? এই নিয়ে ওর সাথে মজা করছিলাম। আজকে সন্ধ্যের টিফিন কি বলো তো? মাটনের ঝোল দিয়ে মুড়ি মাখা। মিষ্টি মাও খাচ্ছে, আমরাও তাই খাবো, মানে আমি আর বড়মশাই। বাকিরা তো চা মুড়ি খাবে, আমি আর চা খাবো না। বালিশ ঠালিশ ফেলে, আর এদিকে মা কাজ করছে। এই দেখো কাপড় ঠাপড় ভিজিয়ে জল এনে এনে ফেলে দিচ্ছে শুধু মুখের থেকে। আগে ঠাম্মির গায়ের মধ্যে মুড়ি ফেললো, এবার মা বলে কি আবার দেখো দেখো পড়বে কি না ও, মারাত্মক দুষ্টুমি করে যাচ্ছে। মুড়ি খাবে বলে ও, মুড়ি দিয়েছি, গোটা মুড়িগুলো ছিটিয়ে ছিটিয়ে ঘরের মধ্যে ফেলো, দেখবে? এই দেখো জমিয়েছি সব মুড়ি, গোটা মুড়ি কাগজ। রাতে বের করবো না ঘর থেকে, তার জন্য জমালাম, আর মার গায়ের মধ্যে ফেললো। দেখো পড়বে কি না ও, কোথায় উঠেছে? একটুকু শান্তি দিচ্ছেন? দেখো বিছানা টিছানা বালি সব ফেলে দিয়েছিল নিচে। বুঝছো? আরো শুধু জল দিক, আমি এই যে ওড়নাটা রেখেছি, ওড়না দিয়ে ওকে বেঁধে রাখবো, আমি বললাম তাই। শুধু জল দিক ও। মা দেখো কাগজপত্র নিয়ে বসেছে, কাজ করছে, আর বারবার করে ডিস্টার্ব করছে গিয়ে। কিছুটা না মাংসের তেল ছিল, সেই তেলের বড়া হবে। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, নুন হলুদ দিয়ে ওটা মেখে রেখেছি। আর এই দেখো তেলটা আমি একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। এবার ছাঁকা তেলে পুরো বড়া ভাজা হবে। আর এদিকে ভাত বসিয়েছি, মাটন কষা আছে, তেলের বড়া আর ভাত, ব্যাস। আর মা না বিরিয়ানি খাইনি জানো, আজকে এসছে সন্ধ্যের আগে। মা ওই বিরিয়ানিটা খেয়ে নেবে, পুরো ভাতের ওপরে বসিয়ে রেখেছি, গরম থাকবে। আমি 3টের দিকে করেছি, যে হয়তো 3:30 4টের মধ্যে চলেই আসবে, গরমই থাকবে, কিন্তু আসেইনি, কাজই কমপ্লিট হয়নি। নানা কাজে চাপ দিয়েছে মাদের ওপর, পুরো দেরি হয়ে গেছে আসতে। এই যে তেলের বড়াগুলো করে নিচ্ছি, আর এই দেখো ভাতের ওপরে বসিয়ে রেখেছি, বিরিয়ানিও গরম হয়ে গেছে। চলো মাকে দিয়ে দিই খেতে। আর কেমন লাগছে মার অবশ্যই জানাবো তোমাদের। মা ফার্স্ট টাইম খাবে বিরিয়ানি, দেখা যাক কি বলছে খেয়ে। মার ভীষণ বাজে লেগেছে, বলছে বাবা কেমন খেতে। পরে কি খেয়েছে জানো? শুধু ঘি দিয়ে ভাত খেয়েছে, গরম ভাত, খাইনি। সোজা হয়ে ভালো করে তাকিয়ে বলতে হয়, আমার দিকে তাকিয়ে বলো। তোমার ভীষণ ঘুম পেয়েছে, তার জন্য কবিতা বলবে একটা, বলো। আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে মিষ্টিমা কি বলবে? শেয়ার করে দিবে? কেমন লাগছে তোকে মশারির বাইরে? ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।